ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে শবে বরাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। তাই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, সুতরাং আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনারা এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে পারবেন। শবে বরাত অর্থ হলো ভাগ্যের রজনী। এই রাতটিকে মুসলিম উম্মাহ অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং অত্যন্ত গাম্ভীর্যতার সাথে পালন করে থাকেন। তাই এ রাতটির গুরুত্ব অনেক বেশি। এ রাত্রের বেলা কি ইবাদত, দিনের বেলায় কি ইবাদত, এ সম্পর্কে হাদিসের ভিতরে বর্ণিত আছে। নাসাই শরীফ 1388 নম্বর হাদিসে বর্ণিত আছে। হাদিসটি যেহেতু জয়ীফুন জিদ্দান, একটু জয়ীফ, দুর্বল, তথাপিও ফজিলাতের হাদিস, তাই ইহার পরে আমল করা দূষণীয় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের অর্ধেক হবে, অর্ধেক রজনী আসবে, তখন তোমরা রাত্রের বেলা ইবাদত করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই ইবাদতটুক অনেক মোমেন মোমেনাত আদায় করে থাকেন, অনেকে আবার আদায় করেন না। যারা আদায় করেন না তাদের কাছে অনুরোধ থাকবে, এই ইবাদত, রাতের এই ইবাদত এবং দিনের বেলার রোজা রাখা একটি অত্যন্ত পুণ্যের কাজ, সওয়াবের কাজ, যদিও নফল হয়। আর যারা আদায় করেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার তৌফিক দান করুক এবং অফুরন্ত সওয়াবের ভাগীদার করুক। এই রাত যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, অর্থাৎ নিকটতম আসমানে অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, আহ্বান করে বলেন, আছে কোনো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব। আছে কোনো রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাইবে, আমি তার রিজিক দান করব। আছে কোনো রোগ ব্যাধিগ্রস্ত ব্যক্তি, আমার কাছে রোগ মুক্তি কামনা করবে, আমি তার রোগ মুক্তি দান করব। এরকমভাবে ফজর অর্থাৎ শবে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত ডাকতে থাকেন। এই জন্য মুসলিম উম্মার কর্তব্য হবে এই রজনীটিকে সম্মান করা, এই রজনীতে আমল করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ব্যাধি থেকে মুক্তি কামনা করা, আর দিনের বেলায় রোজা রাখা। তাই আসুন আমরা এই দিনটিকে ভালোভাবে উদযাপন করি।